Hello everyone, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 18th মে প্ল্যানেট রাহুকেতু ট্রানজিট ফর 18 মান্থস। রাহুকেতু যেহেতু 180 ডিগ্রি অ্যাক্সিসে থাকে, যার জন্য প্ল্যানেট রাহু ট্রানজিট করে যাবে মীন রাশি থেকে কুম্ভ রাশি, আর কেতু ট্রানজিট হতে চলেছে কন্যা রাশি, সিংহ রাশি। ট্রানজিটের এফেক্টের জন্য কোন কোন রাশির কেমন যেতে চলেছে আমি একটু বলে দিচ্ছি। মেষ রাশিতে রাহু 11th হাউসে ট্রানজিট করবে, আর কেতু হচ্ছে 5th হাউসে। এই কেতুর 5th হাউসে যাওয়ার জন্য হেলথ ইস্যুস দেখা যাচ্ছে, স্টমাক, জয়েন্ট পেন, নি, প্যাটেলা পেন, ইনজুরি কিন্তু থাকছে, এদিকটা একটু খেয়াল দিতে হবে। আর রাহুর ট্রানজিট যেহেতু গেন হাউসে হচ্ছে, যার জন্য প্রফিট অ্যান্ড ফিনান্স গেনের কিন্তু চান্সেস থাকছে, আর গেন থ্রু লটারিও দেখা যাচ্ছে। আর ফাদারের ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল হেলথের দিকটা কিন্তু খুব ভালো করে একটু খেয়াল দিতে হবে। এডুকেশন, যারা পড়াশুনো করছে এডুকেশনের দিকটাতে ধ্যান দিতে হবে, রিলেশনশিপের দিকে ধ্যান দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আর্গুমেন্টকে কন্ট্রোল না করতে পারলে রিলেশনশিপ ড্যামেজ হওয়ার কিন্তু চান্সেস দেখাচ্ছে। আর যার জন্যে মেডিটেশান তো মাস্ট, আর নেচারের সাথে কানেক্ট হতে আমরা বলে থাকি যতটা পারো বেয়ার ফুটেড ওয়াক করার জন্য, খালি পায়ে ওয়াকিং করার জন্য, নেচারের সাথে কানেক্ট হওয়ার জন্য একটু যেখানে নেচার আছে, ওয়াটার আছে, ওখানে গিয়ে ওয়াক করা, কিছুটা টাইম স্পেন্ড করা, ছোটো ছোটো বাচ্চাদেরকে টফিস গিফট করা, এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। আরেকটা যেটা বলে থাকি সেটা হচ্ছে প্রপার টাইম শিডিউল মেনটেন করা, একটা রুটিন করে নেওয়া ডেলি। বৃষ রাশির রাহু 10th হাউসে ট্রানজিট করছে, আর কেতু হচ্ছে 4th হাউসে। এখানেও কিন্তু নি জয়েন্ট পেন, নি জয়েন্ট এ রিলেটেড ইস্যুস, রেস্টলেসনেস, বেচেনি, চেঞ্জেস অফ প্লেস, হাউস বা হাউস পারচেস করার, প্রপার্টি পারচেস করারও কিন্তু একটা চান্সেস দেখাচ্ছে। ডিস্টারবেন্স উইথ ফাদার মাদার, এটাও দেখাচ্ছে। আর ফাদার মাদারের হেলথের দিকটাও কিন্তু ধ্যান দিতে হবে। আর একটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চেঞ্জেস ইন ওয়ার্ক প্লেস, জব or any kind of extension in business or work or working field. বৃষ রাশির উপরে যেহেতু প্ল্যানেট ভেনাসের রুলিংস থাকে, ভেনাস আমাদের 2nd হাউসে যখন রুল করছে, আয়ের উপরে তার একটা রুলিংস থেকে থাকে, তাই বলা হয় যে ব্লাইন্ড পিপল যাদের আছে তাদের জন্য কিছু একটু করতে পারো, ফিট করাতে পারো, বা কোনোরকম কিছু ডোনেটও করা যেতে পারে। জেমিনি মিথুন রাশির জন্য হচ্ছে রাহু ট্রানজিট হচ্ছে 9th হাউসে, আর কেতু হচ্ছে 3rd হাউসে, যার জন্য থাই অ্যান্ড নি পেন বা ইনজুরি এদিকটা একটু ধ্যান দিতে বলবো। ডিস্টারবেন্স উইথ ইনলস, আর হচ্ছে রিলেশনশিপ ব্যালেন্স করে চলতে হবে, সিবলিংসদের সাথে কোনো রকম আর্গুমেন্টসে ইন্ডালজ হলে কিন্তু চলবে না। আর এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমরা যেটা অ্যাডভাইস করে থাকি, স্পিরিচুয়াল জার্নি বা স্পিরিচুয়াল প্লেসের সাথে কানেক্ট হতে বলা হয়, টেম্পল, তীর্থস্থান, এগুলোতে যাতায়াত করতে বলা হয়। ধর্মস্থান যেগুলো আছে মাঝে মধ্যে হাতে সময় পেলে একটু ঘুরে আসতে বলা হয়। মাইন্ড অ্যান্ড হার্টের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। কর্কট রাশিতে রাহু ট্রানজিট 8th হাউসে হতে চলেছে, আর কেতু হচ্ছে 2nd হাউসে, যার জন্য স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন রিলেটেড ইস্যুস কিন্তু বাড়তে পারে। অবস্টেকল মে কাম অর অ্যারাইজ ফ্রম এনি অ্যাসপেক্ট অফ লাইফ, কাজ হতে হতে কিন্তু আটকে যাওয়ার চান্সেস দেখাচ্ছে। কোনো কাজ হতে গিয়ে যেন বিগড়ে না যায় সেদিকটা কিন্তু একটু ধ্যান দিতে হবে। এক্সপেন্স বেড়ে যাওয়ার চান্সেসও কিন্তু দেখাচ্ছে। আর এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমরা বলে থাকি মন্দিরে বা তীর্থস্থানের সামনে যদি কোনো রকম নিডি পিপলকে দেখো, তাদের জন্য নিজের সাধ্যমতো কিছু ফিডিং বা কিছু ডোনেট করা যেতে পারে। সুইপার থাকলে তাদেরকে কিছু ফুড ডোনেট করা যেতে পারে, বা ওরা যে রোড ক্লিন করা যে মানে ঝাড়ু যেটা হয় লম্বা ডান্ডি, ওটাও কিন্তু দেওয়া যেতে পারে। সিংহ রাশির
রাহু ট্রানজিট 7th হাউসে হবে আর কেতুর হচ্ছে 1st হাউসে, যার জন্য নেম ফেম উইল ইনক্রিজ, আর আর্গুমেন্ট আর ডিস্টারবেন্স কিন্তু ম্যারিড লাইফে বাড়বে, আর যার এফেক্টটা কিন্তু চাইল্ডের লাইফের উপরে পড়বে। তো এদিকটা কিন্তু ফ্যামিলি লাইফটাকে ভালো করে গার্ড আউট করে রাখতে হবে, যাতে তোমাদের ঝঞ্ঝাটের জন্য বাচ্চাদের লাইফের জন্য কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্টটা না আসে। আর ডিজিজের মধ্যে বিলো আম্বেলিকাল, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড, রিপ্রোডাক্টিভ অর্গান এই রিলেটেড কিন্তু ইস্যুস আসতে পারে, তো এটা একটু চেক আউট করে নিতে বলবো। কন্যা রাশিতে রাহু ট্রানজিট 6th হাউসে হবে আর কেতু হচ্ছে 12th হাউসে, যার জন্য চান্সেস অফ বিগ অপরচুনিটিস দেখাচ্ছে, সাথে চেঞ্জেস ইন প্লেস, জব, অফিস, বিজনেস, ওয়ার্কিং ফিল্ড থাকছে, বন্ডিং ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে সিনিয়র বা বসের সাথে, কোনো রকম ডিস্টারবেন্স যদি আগে ঘটে গিয়ে থাকে সেগুলো কিন্তু রিডিউস হওয়ার চান্সেস দেখাচ্ছে। কোনো রকম ঋণ ধার দেনা যদি আগে থেকে থাকে সেগুলোকে কিন্তু আগে ক্লিয়ার করে দিতে বলবো। এর সাথে চান্সেস অফ গেন, গ্রোথ, নেম ফেম, প্রসপ্যারিটি দেখাচ্ছে, ফার্টিলিটি, ফ্যামিলি প্ল্যানিং, চাইল্ড বার্থেরও কিন্তু যোগ থাকছে। লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিজিজ কিন্তু বাড়তে পারে, ফরেন কানেকশন বাড়বে, আর যার জন্য আমরা বলে থাকি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হওয়ার জন্য, স্পিরিচুয়ালি কানেক্টেড থাকার জন্য। বাকি রাশিগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।